গুড ইভিনিং বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি ডিনারে পাস্তা। তাই পাস্তাটা সিদ্ধ করতে দিয়েছি। পাস্তার মধ্যে একটু আলু দিয়ে দিয়েছি। আলুটা তোমরা না চাইলে দিতে পারো, নাও দিতে পারো। এর মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি যাতে পাস্তাটা এর গায়ে ও লেগে না যায়। তো আমি এটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এখানে আমি উপকরণগুলো একটু দেখিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়ে নিয়েছি হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এখানে নিয়ে নিয়েছি পাস্তা মশলা। এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো সস আর চিলি সোয়া সস। ওটাকে আমি ভালো করে পেস্ট করে রেখে দিয়েছি গুলে। আর এখানে আমি নিয়ে নিয়েছি থেতো করা আদা, রসুন ও কাঁচা লঙ্কা। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। এখানে নিয়ে নিয়েছি বাঁধাকপি, ক্যাপসিকাম আর পেঁয়াজ কলি। এখানে নিয়ে নিয়েছি ফুলকপি, গাজর, আর নিয়ে নিয়েছি মটরশুঁটি। ততক্ষণ আমার এটা সিদ্ধ হোক। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটু চিকেনটাও আমি জলে একটু সিদ্ধ করে নিয়ে নিয়েছি। আমি আজকে বানাবো চিকেন চিজ পাস্তা, তার জন্য আমি নিয়ে নিয়েছি 2টো চিজও। এখানে আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা হালকা একটু গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি থেতো করা রসুন, আদা, কাঁচা লঙ্কাটা। এটা একটু মতো ভেজে নেব। দেখো, এটা আমার একটু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটাও একটু নেড়ে 1-2 মিনিট ভেজে নেব একটু। দেখো, আমার এটা 1-2 মিনিট ভাজা হয়ে গেছে। আর একটু মতো ভাজবো, না ভাজলেও অসুবিধা নেই। এর মধ্যে সবজিগুলো দিয়ে দেওয়া যাবে। এর মধ্যে আমি এবার ফুলকপিটা আর গাজরটা দিয়ে দিচ্ছি, যেহেতু এগুলো একটু শক্ত, এটা একটু নরম হতে একটু টাইম লাগবে, তাই এগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার এগুলো ভালো করে ভেজে নেবো, একটু লালচে করে ভাজবো, নাহলে দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। দেখো, এটা আমার একটু ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, বাঁধাকপি আর পেঁয়াজ কলিটাও দিয়ে দিচ্ছি। এটাও একটু ভাজাতে হবে। একটু ভাজা না হলে এটাও ভালো লাগবে না, তাই এটাও একটু ভাজতে দিয়ে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে সিদ্ধটা ভালো হয়ে যাবে, প্লাস আমার ভাজাটাও হয়ে যাবে। দেখো, আমি এবারে এটা ঢাকা খুলছি। মাঝে আমি একবার ঢাকা খুলে নেড়ে দিয়েছিলাম, আবার ঢাকা খুলে নাড়ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেনটা আমি সিদ্ধ করে যেটা রেখেছিলাম সেটা আমি পিস করে কেটে ছোটো ছোটো করে নিয়েছি, কিমা বানিয়ে নিয়েছি। আর দিয়েছি মটরশুঁটি, এটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাও এর সঙ্গে ভালো করে মিক্স করে নেব। এবার আমি এখানে যে মশলাটা নিয়েছিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পাস্তা মশলা ও হলুদ, আমি এটা দিয়ে দিচ্ছি। এটাও এর সঙ্গে ভালো করে মিক্স করে নেব। এটাই এত সুন্দর একটা সেন্টটা বেরোচ্ছে, এটাই খাওয়া হয়ে যাবে সবজি দিয়ে চিকেন ভাজা। তো এবার আমি এখানে যে সসটা রেডি করে রেখেছিলাম, আর এর মধ্যে আমি দেওয়া আছে আমার পরিমাণ মতো নুনটা। তো আমি এবার এটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে আবার মিক্স করে নেব। এবার এর মধ্যে যেটা লেগেছিলো বাটি দেওয়া জলটা আমি একটু মতো দিয়ে দিলাম। এটা একটু মতো ফুটে গেলেই আমাদের রেডি হয়ে যাবে পাস্তার মশলাটা।
এর মধ্যে আমি এবার পাস্তাটা দিয়ে দেবো। দেখো আমার মশলাটা ফুটে উঠেছে, আমার সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে। এবার আমি যে পাস্তাটা সিদ্ধ করে রেখেছিলাম, পাস্তার আলুটা ওটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে মিক্স করে নেব মশলাটার সঙ্গে পাস্তাটা। খুব একটা টাইম লাগে না এই পাস্তাটা বানাতে, কিন্তু খেতে খুব টেস্টি হয়, খুব দুর্দান্ত স্বাদের হয়। আমি আগেও বানিয়ে খেয়েছি, তোমরাও বানিয়ে খেও এবং আমাকে কমেন্টে জানিও তোমরা যে কেমন হয়েছে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দেবে। এটা এবার আরেকটু মতো নাড়বো, তাহলেই আমাদের এটা রেডি হয়ে যাবে। আর দু একবার নাড়ার পর আমি এর মধ্যে চিজটা দিয়ে দেবো। দেখো এটা আমার জলটা টেনে গেছে। আমার এটা মোটামুটি খুব একটা ভাজবো না, খুব ভাজা হয়ে গেলে শক্ত শক্ত হয়ে যায় পাস্তা, ভালো লাগে না। তো এবার এর মধ্যে আমি চিজগুলোকে দিয়ে দিচ্ছি। চিজগুলো পিস পিস করে কেটে রেখে দিয়েছিলাম, তো আমি এগুলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে মিক্স করে নেব, গ্যাসের ওভেনটা অফ করে দেবো, তাহলেই আমার এটা রেডি হয়ে যাবে চিজ চিকেন পাস্তা। তোমরা বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। চলো আমার পাস্তা রেডি, দেখো খুব সুন্দর একটা কালার এসেছে। টাটা সবাইকে।